এটা ফেলে দিতে হবে। হ্যাঁ সোনা, সোনা অনেক গরম, তুমি এখানে কি করছো? হ্যাঁ এত গরমের মধ্যে তুমি এখানে কি করছো বলো তো? দাদাকে রান্না করতে দাও। না, দেবে না? দাদা শুধু আমার কাছেই রান্না করবে। দাদা শুধু তোমার কাছেই রান্না করবে? হ্যাঁ। কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে শুভ নববর্ষ, অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মজা করো, সারাটা বছর যেন তোমাদের খুব ভালো কাটে। তো আজকে আমি চলে এসেছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো নববর্ষ স্পেশাল ব্লগ, আর যেখানে আজকে আমার হাজবেন্ড রান্না করছে। তোমাদের দাদাভাই আজকে রান্না করছে। ও বলছে যে সব সময় তো তুমিই রান্না করো, তো সেই জন্য আজকে আমি রান্না করছি, আজকে আমি রান্না করে তোমাকে খাওয়াবো বলছে। বললাম যে যাক, ভালোই হবে, তাহলে আমি বাইরেটা গুছিয়ে নেব। আর সেজন্যই আজকে ও রান্না করছে, কিন্তু কী রান্না করছে সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে বলবো না, সেটা তোমরা পরে দেখতে পারবে। আজকে নববর্ষ স্পেশালি কী কী হচ্ছে, আর একদম সাধারণভাবে বাড়ির খাবার রান্না করা হচ্ছে। তো সেটাকেই হচ্ছে, যেহেতু বর তৈরি করছে তো সেখানে সেটা তো স্পেশাল হতেই হবে। তার হাতের ছোঁয়াতেই সেটা স্পেশাল হয়ে যাবে, তাই না বলো? নববর্ষ বলে কথা, বছরের প্রথম দিন বর রান্না করছে। এই কি যেন বলে না, যে বছরের প্রথম দিনে তুমি যা করবে সেটা সারা বছর তাই হয়, তাই তো? তার মানে আজকে যেহেতু তোমাদের দাদাভাই রান্না করছে, তার মানে সারা বছর ওই রান্না করবে। তো চলো, আর বেশি না বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে। বলো, সব ভালো করে বলো। ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। ওই বাবালে, বলো বলো, কি বলবে বলো? বলেছি তো আমি। বলেছো? আচ্ছা, করে দাও, মা করে দাও। টাটা। ওলি বাবালে, রান্না করতে সাহায্য করছো? হ্যাঁ। ও, তুমিও দাদার সাথে রান্না করছো? আজকে মাম্মার ছুটি? ঠিক আছে। আজকে তোমার স্পেশাল গিফট। স্পেশাল গিফট? হ্যাঁ। ওরে বাবা, আজকে আমার স্পেশাল গিফট রান্না করে দেবে সেটা? হ্যাঁ। ওরে বাবা রে বাবা রে। আচ্ছা, দেখাই যাবে তোমরা কি রান্না করছো। ওকে, হাই ফাইভ। হাই ফাইভ। ওরে বাবা, তাও ডিস্টার্ব হচ্ছে না বাবা, বুঝলে? তুমি জানতে হবে, তাও এটা ডিস্টার্ব হয়নি। তো তারপর দেখো রেনি কিন্তু আবার ওর বাবার কাছ থেকে চলে এসে এখানে খেলা শুরু করেছিল, আর ওর বাবা এখানটায় রান্না করছে, আর সাথে আমি বললাম তাহলে আমি বাইরের কাজগুলো করে নিই। তো সে কারণে আমি দেখো ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম, তো এই ঘরটা গুছিয়েছি, বাইরের ঘরগুলো সব গুছিয়ে নিয়ে তো এবার আমি স্নানে যাব। তার মধ্যে দেখো রেনি আবার এখানে এসে না শুয়ে পড়েছে, ও নাকি খুব ক্লান্ত হয়ে গেছে। অনেক কাজ করেছো? পুরো হাত আর মাথা রট হয়ে গেছে। আবার কি যাবো স্নানে, তারপর এসে পুজো দেব, দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। তো ততক্ষণে বোধ হয় ড্যাডার রান্নাটা হয়ে যাবে। ড্যাডার রান্না হয়ে যাবে ততক্ষণে। তো চলো, আমি স্নান করে এক্ষুনি আসছি। তো দেখো আমি তো স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। এবার আমি না একেবারে হচ্ছে এই কুর্তিটা পরে নিয়েছি, এটা আমি একটা নতুন কুর্তি নিয়েছি, তো আমি ভাবলাম এটাই পরে আজকে পুজো দিই। তো আমি সিঁদুরটা পরে নিয়ে না সোজা চলে এসেছি হচ্ছে ঠাকুরের এখানে। তো এবার আমি পুজোটা দেবো। তো ভাবলাম আজকে একটা মালা বানাই, তো সেজন্য আমি না ফুলটা দিয়ে রেনিকে নিয়ে বসে দেখো মালা বানাতে বসে গেছি। চলো গণকে পরিয়ে দিই আমরা। গণকে ভালো করে মালাটা পরাতে হবে। এখানে 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 বলো, এখানে বলো। হ্যাঁ, তুমি পড়াতে পারবে? এইবার করো। ওলে বাবালে, ওলে বাবালে, সামনে তুমি পরিয়েছ, তার এবার মামা ঠিক করে।
তো আমার সঙ্গে দেখো রেইনিও কিন্তু বেশ পুজো দিচ্ছে, ও কিন্তু খুব ভালোবাসে আমার সঙ্গে হাতে হাতে সব কাজ করে। তো সেজন্য ও না পুজোতেও খুব মন ওর। আমি যখনই পুজো দিতে আসি ও তখনই একদম আমার সঙ্গেই চলে আসে। তো আমাদের না এভাবেই বেবিদের একটু এঙ্গেজ রাখা দরকার, তাহলে না দেখবে ওরা নিজের থেকেই অনেকটা কিছু শিখছে এবং জানার ওদের আগ্রহটা অনেক বেশি হয়ে যায়, আর দেখবে ওরা বেশ খুশিও হয় কিন্তু। তো দেখো এইভাবেই কিন্তু আজকের পুজোটা আমি আমার শেষ করলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিতে হবে, তারপরে আমরা ভেবেছি একটু বাইরে ঘুরতে যাব। এখন দেখি কতদূর কি করবো জানি না কিছু। রেইনি ঘুমোবে, ঘুম থেকে উঠবে তারপর। তো দেখো এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল আজকে আমাদের মেনু। এখানে চিলি বেবিকর্ন বানিয়েছে, সাথে ভাত আছে, এখানে আলু ভাজা, আর হচ্ছে এই হলো আজকের আমাদের মাংস, চিকেন পাগলা। রেইনি বলছে চিকেন পাগলা। তো চলো এখন আমরা তিনজনেই বসে খেয়ে নেব। মাছ হয়নি আজকে, আজকে মাংস হয়েছে, চিকেন হয়েছে, চিকেন। তো এটা তুমি কি দেখাচ্ছ? এটা ডাল। বল রান্না করেছে বলে কথা, এবার এখন জমিয়ে খেতে হবে। চলো টাটা। দেখো আমরা তো রেডি হয়ে গেছি, এখন আমরা হচ্ছে টাটা ঘুরতে যাব, মানে আমরা এখন একটু বেরোবো। আজকে পয়লা বৈশাখ না, আজকে তো একটু ঘুরতে যেতেই হবে, তাহলে তো সারা বছর আমরা ঘুরতে পারবো। রেইনিকে দেখবে? দাঁড়াও দেখাচ্ছি রেইনিকে, রেইনি কত সুন্দর সেজেছে। আর তারপর দেখো রেইনিকে আমরা না এই ড্রেসটা কিনে দিয়েছিলাম, তো আজকে এটা পরেছে, এটা হচ্ছে ওর বাবা দিয়েছে। তো সে তারপর তোমাদেরকে দেখো আবার পোজ দিয়ে দিয়ে দেখাচ্ছে। আর তারপরে আমরা না এভাবে হচ্ছে ওকে নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। দেখো রেইনি আবার এখানে এসে পুরো রাত শুরু করে দিয়েছে, ওর খুব ভালো লাগছিল আজকের দিনটা, ও খুব আনন্দ করেছে। আর আমাদের না মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে এভাবে একটু বেরোনো উচিত, কারণ তাহলে ওদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আর ওদের ভালো থাকতে দেখে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমাদেরও মনটা খুব আনন্দিত হয়ে যায় ওদেরকে ভালো দেখে। আর তারপর দেখো আমরা একটু না ফটো টটো তুলেছি, তারপর এখানে রেস্টুরেন্টে সবাই নাও রেইনিকে খুব আদর করছিল, ওর সাথে খুব কথা বলছিল, তো পাশ থেকে কেউ আবার ওর সঙ্গে কথা বলছিল। আর তারপর আমরা বাড়ি ফিরে এসেছি। আমার আজকের নববর্ষের দিনটা পুরোটা কেটে গেল। তো তোমাদের নববর্ষটা কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, তাহলে এরপরে আমার সমস্ত ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছিয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।